নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা এই বছর 2024 মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে বাংলার 172 নম্বর পেজের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করিয়ে দেবো। এর আগে আমি তোমাদের 9, 64, 99, 124 ও 151 নম্বর পেজের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো সলভ করিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে দেখে নিও। এছাড়াও অন্যান্য সাবজেক্টের যে টেস্ট পেপার সলভ ভিডিওগুলো আমি দিয়েছি তার লিঙ্কও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো দেখো, বাংলার 172 নম্বর পেজের একের দাগের প্রথম যে কোশ্চেনটা আছে, সারা বাড়িতে শোরগোল পড়ে গেল কারণ তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে। গয়েরটা অ্যান্সার হবে 1.2 যে কোশ্চেনটা আছে, কোন ট্রেনের ধাক্কায় নদের চাঁদের মৃত্যু হয়? প্যাসেঞ্জার ট্রেন। ঘয়েরটা অ্যান্সার হবে 1.3 যে কোশ্চেনটা আছে, জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ কত ছিল? 11 লক্ষ টাকা। ঘয়েরটা অ্যান্সার হবে 1.4 যে কোশ্চেনটা আছে, তার রসরঙ্গে মন না দিয়া যার রসরঙ্গের কথা বলা হয়েছে তিনি হলেন ব্রততী। এখানে ক্ষয়েরটা অ্যান্সার হবে 1.5 যে কোশ্চেনটা আছে, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কোন বক্তব্য প্রকাশিত? বিপন্ন অস্তিত্বর কথা এখানে বলা হয়েছে। গয়েরটা অ্যান্সার হবে 1.6 যে কোশ্চেনটা আছে, মধ্যেতে যে কন্যাখানি এই কন্যাটি হলেন পদ্মাবতী। ঘয়েরটা অ্যান্সার হবে 1.7 যে কোশ্চেনটা আছে, একটি বিদেশি কাগজে ফাউন্টেন পেনের বিজ্ঞাপন ছিল কত রকমের? 700 রকমের নিবের। এখানে গয়েরটা অ্যান্সার হবে 1.8 যে কোশ্চেনটা আছে, যারা ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলায় অনুবাদ করার চেষ্টা করেন তাদের রচনা কি হয়? উৎকট হয়। ক্ষয়েরটা অ্যান্সার হবে 1.9 যে কোশ্চেনটা আছে, কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল 1936 খ্রিস্টাব্দে। ঘয়েরটা অ্যান্সার হবে 1.10 যে কোশ্চেনটা আছে, আমার বইটা আমায় ফেরত দাও এই বাক্যে অকারক হলো আমার। গয়েরটা অ্যান্সার হবে 1.11 যে কোশ্চেনটা আছে, উপপদ তৎপুরুষ সমাসে উপপদের ঠিক পরের পদটি হলো কৃদন্ত পদ। ঘয়েরটা অ্যান্সার হবে 1.12 যে কোশ্চেনটা আছে, সাবর্ণ চলার পথে এই বাক্যে যা নেই তা হলো আকাঙ্ক্ষা। কয়েকটা অ্যান্সার হবে 1.13 যে কোশ্চেনটা আছে, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান এই বাক্যে নিম্নলিখিত অংশটি হলো বিদেহের সম্প্রসারক। ঘয়েরটা অ্যান্সার হবে 1.14 যে কোশ্চেনটা আছে, কাজল কালো এই সমাসটি হলো উপমান কর্মধারায়। গয়েরটা অ্যান্সার হবে 1.15 যে কোশ্চেনটা আছে, কি বোকামি না করেছি বাক্যটি একটি আবেগ সূচক বাক্য। ক্ষয়েরটা অ্যান্সার হবে 1.16 যে কোশ্চেনটা আছে, বাচ্য শব্দের ব্যুৎপত্তি হলো বচ ধাতু জ। এখানে গয়েরটা অ্যান্সার হবে 1.17 যে কোশ্চেনটা আছে, অনুসর্গ হলো এক ধরনের অব্যয় পদ। ঘয়েরটা অ্যান্সার হবে। এরপরে চলে এসো দুইয়ের দাগ। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে 2.1.1, ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে কোন কথাটা ছড়িয়ে পড়লো? কারেকশানের কথাটা। 2.1.2 যে কোশ্চেনটা আছে, আগে তাহলে নমস্কার কে কাকে নমস্কার জানিয়েছেন? গিরিশ মহাপাত্র অপূর্বকে নমস্কার জানিয়েছিলেন। 1.2.3, তাহার উচিত হয় নাই তার কি করা উচিত হয়নি? অ্যান্সারটা দেখো, উন্মত্ত নদীর আত্মনদী জলরাশির কয়েক হাত উঁচুতে ধারক স্তম্ভের উপর নিশ্চিন্ত মনে বসে থাকা উচিত হয়নি। 2.1.4, ইসাবের মেজাজ চড়ে গেল। ইসাবের মেজাজ চড়ে গেল কেন? অ্যান্সারটা দেখো, কারণ কালিয়া এক প্রকার জোর করে অমৃতের সঙ্গে কুস্তি শুরু করে দিয়েছিল। নেক্সট 2.1.5, দোকানদার হেসে ফেলে কোন কাণ্ড দেখে? অ্যান্সারটা দেখো, শহরের পথে বাইজি সেজে ঘুঙুরের আওয়াজ তুলে হরিদার নাচতে নাচতে যাওয়া এই কাণ্ডটি দেখে দোকানদার হেসে ফেলে। এরপরে চলে এসো 2.2। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে 2.2.1, তবু তো কতজন আছি বাকি কবি বাকিদের নিয়ে কি করতে চান? কবি বাকিদের নিয়ে মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদী শৃঙ্খল রচনা করতে চান। নেক্সট 2.2.2, ওই আসে সুন্দর। সুন্দর কিভাবে আসে? সুন্দর ভয়ঙ্করের বেশে আসে। নেক্সট 2.2.3, আমার শুধু একটা কোকিল। এখানে কোকিল কিসের প্রতীক? এখানে কোকিল শুভবুদ্ধি তথা শুদ্ধ পরিবেশের প্রতীক। নেক্সট 2.2.4, ছদ্মবেশী অম্বুরাশি সুতা কাকে কেন অম্বুরাশি সুতা বলা হয়েছে? অ্যান্সারটা দেখো, অম্বুরাশি সুতা বলতে লক্ষ্মী দেবীকে বোঝানো হয়েছে। সমুদ্র মন্থন জাত বলে লক্ষ্মীর অপর নাম অম্বুরাশি সুতা। নেক্সট 2.2.5, শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধের থাবায় শিশু আর বাড়িরা খুন হয়েছিল। নেক্সট চলে এসো 2.3। প্রথম যে কোশ্চেনটা আছে 2.3.1, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। কে কিসের নেশা পেয়েছেন? অ্যান্সারটা দেখো, শৈলজানন্দ মুখোপাধ্যায় ফাউন্টেন পেন সংগ্রহের নেশা পেয়েছেন। নেক্সট 2.3.2, বাংলা ভাষায় প্রকৃতি বিরুদ্ধ একটি অনুবাদের উদাহরণ দাও।
অ্যান্সারটা দেখো, পরমাণু ইঞ্জিনের নকশা পর্যন্ত এখনো প্রস্তুত হয়নি। এটি একটি প্রকৃত বিরুদ্ধ অনুবাদের ধরন। নেক্সট 2.3.3, সোনার দোয়াত কলম সে সত্যিই হতো। বক্তা সোনার দোয়াত কলমের কথা কিভাবে জেনেছিলেন? শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ থেকে। নেক্সট 2.3.4, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কেন? অ্যান্সারটা দেখো, বর্তমানে কলম অত্যন্ত সহজলভ্য হওয়ায় পকেটমারদের কাছে আজ তা অস্পৃশ্য। নেক্সট চলে এসো 2.4। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে 2.4.1, সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখো। অ্যান্সারটা দেখো, সন্ধিতে উভয় পদের প্রাধান্য থাকে, কিন্তু সব সমাসে উভয় পদের প্রাধান্য থাকে না। এরপরে যে কোশ্চেনটা আছে 2.4.2, গাড়ি চলে এই বাক্যটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্যের উদাহরণ। নেক্সট 2.4.3, একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। মন দিয়ে পড়াশোনা করো। এরপর 2.4.4, কলকাতা আমরা একসঙ্গে যাচ্ছি বেড়াতে। বাক্য নির্মাণে কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে? আসক্তি। 2.4.5, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। রাজপথ, এর ব্যাস বাক্য হয়ে যাবে পথের রাজা এবং এটি একটি সম্বন্ধ তৎপুরুষ সমাস। নেক্সট 2.4.7, কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়? কর্ম কর্তৃবাচ্যের রূপান্তর সম্ভব নয়। 2.4.7, কথাটা ছড়িয়ে পড়ল, নাবাচক বাক্যে রূপান্তর করো। কথাটা এক জায়গায় রইল না। নেক্সট 2.4.8, নির্দেশক বলতে কি বোঝো? সেটা দেখো, যেসব ধ্বনিগুচ্ছ শব্দের সঙ্গে যুক্ত হয়ে বচন নির্দেশ করে তাকে নির্দেশক বলে। নেক্সট 2.9, নিত্য সমাস কাকে বলে? অ্যান্সারটা দেখো, যে সমাসের ব্যাস বাক্য হয় না তাকে নিত্য সমাস বলে, যেমন গ্রামান্তর, অন্য গ্রাম। নেক্সট 2.4.10, বাক্যে ব্যবহৃত অপ্রাণীবাচক কর্মপদটির নাম কি? মুখ্য কর্ম। তো এই ছিল তোমাদের বাংলার 172 নম্বর পেজের 1 নম্বরের সমস্ত কোশ্চেন অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। আর পরের সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।